কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার। এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। এ যুবক ভাইরা, নামাজ যারা পড়বে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, একটা কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর তারা যন্ত্রণা করবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। থুতির নিচে লাল একটা দাগ আছে, আর এই চোখের বুড়োটা ডাবল বুড়ো মিলাইলো। এই কথা যখন বলছে হযরত আলী বলছে, মা ঘরের কথা পরের মানুষের কাছে বইলো না, কারণ এখানে পর পুরুষ বসে আছে। এই পর পুরুষটাকে হযরত ওমর পর পুরুষকে কথা কয় না, পর পুরুষকে আরে বলে মারে পরের কথা পরে কে বইলো না, এই জায়গা পর পুরুষ আছে। কারণ হযরত ফাতেমা আমার বিবি, আমি জানি আমার বিবির কোন জায়গা তিল আছে, কোন জায়গা লাল একটা দাগ আছে। বুড়োটা কেমন আমি ভালো করে জানি। হযরত হুসাইন জানে, হযরত ফাতেমার সন্তান তিনি ভালো করে জানে আপনার কোন পাশে দাগ আছে, কালো তিল আছে, আর এই থুতির নিচে একটা লাল একটা দাগ আছে। আমার বেটা চেনে। এরপরে আমার বিশ্ব নবী চেনে, কারণ তার মেয়ে ফাতেমা সে দেখছে আর পৃথিবীর কোন মানুষ দেখে নাই। মেয়েটা বলো হুজুর এই দৃশ্যটা আমি দেখছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করব, শুনবেন তো? হযরতে হুসাইন বলে, রে যুবতী তুমি যা বলেছো ঠিকই বলেছো। বলে আমার মা কি বলেছে? আমার মা বলেছে মারে তোমাকে মারছে। আমি কথা দিলাম, আমার বিশ্ব নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আমার বিশ্ব নবী কথা দিয়েছে। আমার নবী বললেন, ও যুবতী ইসলামের জন্য কোরআনের জন্য এত কষ্ট করলে, জেল খাটলে, চাবুকের আঘাত খাটলে, মা রিমান্ড খাইতেছো, আমি নবী কথা দিলাম এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। মা এবার মেয়েটা দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজের বিনিময় আমি তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। মা ফাতেমা আমাকে কি দিবে? বলে মা তুমি কি চাও? বলে আমি কিছু চাই না, আপনার ছেলে হযরত হুসাইনের বিবি হতে চায়। এবার মা ফাতেমা কথা দিল, মা কথা দিলাম আল্লাহ যদি তোমাকে হায়াতে বাঁচা রাখে তুমি হযরত হুসাইনের স্ত্রী হইবে। চিল্লাইয়া বল মারহাবা। হযরত হুসাইন চোখের পানি ফেলে দিয়ে দেখান দেয়ার বলে, ও যুবতী এই স্বপ্নটা আমার মা আমারে দেখাইছে, আর আমার মা আমারে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে বাবা হুসাইন বাদশা কায়সারের নাতনি। ওই বাদশা কায়সারের নাতনি নাম হলো শহরবানু। ওই মেয়েটা জেল ঘরের মধ্যে আছে। বাবা গো তুমি যদি বিয়ে করো ওই মেয়ে শহরবানুকে তুমি বিয়ে করবে। ও যুবতী মহিলা, আমার মা কথা দিছে, মার কাছে আমি কথা দিছি, আজকে আমি তোমাকে এই জেলখানা থেকে বউ বানাইয়া আমার বাড়িতে তোমাকে নিতে চাই। সিল্লা সিল্লা কর মারহাবা। নারে তাকবীর। এই আল কোরআনের আলো। নারে তাকবীর। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ দেখে বলে, বন্ধু মুসারে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। জোরে কম কি? বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কতটুকু রক্ত যদি তোমার বান্দা তোমাকে দেয় তুমি খুশি হইবে? আল্লাহ বললে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, মুসা নামে
নামে একটা প্রাণী আছে, এই প্রাণীতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। তাহলে মূসা নামে প্রাণী আছে, সেই মূসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেওয়া যায় আল্লাহ তার বন্ধু হবে। তাহলে আমরা কি রক্ত দেওয়ার জন্য রাজি? কি কোন রাজি? আমি পরীক্ষা করে দেখবো কারা রক্ত দেওয়ার জন্য রাজি, আল্লাহর বন্ধু হতে চান। আমি তাকবীর দেবো, যাদের ইমানের স্পিরিট আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তারা হাত তুলবেন। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই তারা হাত তুলবেন না। রেডি? দেখি কে কে হাত তোলে না, দেখেন। নারে তাকবীর! 2 হাত টান টান করেন, 2 হাত টান টান করেন। দেখেন তো কে হাত তোলে নাই, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন। রাজি? 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 হাত নামান। রাজ্জাক ভাই কি করেন? একটা চাকু আর প্লেট নিয়েছি, কারণ ওনারা তো রক্ত দিবে এসেছি। তবে আমি একা তো চাইতে পারবো না, আপনারা অনেক মানুষ, আমি একা, আপনাদেরই আসতে হবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম, বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামাবো, পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তা দান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লে চিল্লে এখন মারহাবা। সর্বপ্রথম আল্লাহকে খুশি করবার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব। একজন বলেন, হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে, হুজুর 2,000 টাকা দিব। আর 1,000 সওয়াব কম করলেন কম, বাড়িতে জিকির করলে সওয়াব কম, নেকি কম করলেন কম, মসজিদে জিকির করলে সওয়াব কম, নেকি কম করলেন কম। এরকম প্রমাণ কি আছে? তো একটা দিনে দেখলাম না যে মসজিদে জিকির 3 ভাবে, মানে দাঁড়ায়ও জায়েজ আছে, বসেও জায়েজ আছে, শুয়েও জায়েজ আছে। সুবহানাল্লাহ তো দরকার। তাহলে এটা যদি জায়েজ থাকে, তাহলে একটা দিনই তো বাড়িতে দেখলাম না যে তুমি দাঁড়াইয়া জিকির করলে, মসজিদে দাঁড়াইয়া জিকির করলে, বাইরে দাঁড়াইয়া জিকির করলে। একটা দিনে দেখলাম না যে বাড়িতে অজ্ঞান হলে, মসজিদে অজ্ঞান হলে, তোমাকে হাসপাতালে নিয়ে গেল, এই জায়গায় তুমি অজ্ঞান হও না, বাবার বাড়ি যা তো ঠিক মতোই অজ্ঞান হও না। এখন তো ঠিক করবে নি, এখন যে বাচ্চা আনতে রয়েছে। তাহলে জিকিরটা হচ্ছে কাকে খুশি করবার জন্য? আরো জোরে। তাহলে জিকির যদি আল্লাহকে খুশি করবার জন্য হয়, তাহলে তাহলে এখন এখানে জিকির করে আওয়াজ বের হয় না, বাবার বাড়ি গেলে তো তোমার লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে, ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করা তাগাতারে কেন মানো না। লা ইলাহা। অপারেটর কে? অপারেটর ভাই এদিকে আসেন তো। লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে, ও গো বিবি, একটু তুলে দেন। ফেরাউন বলে, ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী, আমায় তুমি মানো খোদা, মুসার খোদাকে মানিও না। লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাহিড়ী বাড়ি, পশ্চিম পাড়া, পাইকোষা বাইতুল সালাত জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ
সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মজবুত মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজমে চলে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি দোজখে দেয়, নবী আমার সাহাবত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। ভালোবাসতেন খুশবুকে আতর কাছে, বলুন তো আতর কোন টাকা লাগান লাগে? আতর মনে হয় কোনোদিন লাগান নাই, না মনে হয়? আতর কি লাগাইছেন কেউ? বলেন তো আতর কোন টাকা লাগান লাগে? জীবনে তো লাগাইছেন বহুত, এটা একটা বার দেখান। না না, আমি জানি যে আপনারা লাখে কানে দাড়ি, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহ রসুল এই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলেন নাই। রসুল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কাআনা মা'i ফিল জান্নাহ। রসুল বলেছে, আমার একটা সুন্নতকে যে গিরিব করে ধরবে, আমি নবী কথা দিলাম, তার সাথে আমার সাথে সেই একই জান্নাতে অবস্থান করবে। তাহলে আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা, দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিছি, কিন্তু আতর কোন জায়গা লাগান লাগে এই খবর কিন্তু আমরা জানি না। অথচ নামে আমরা মুসলমান, কাজের বেলায় নাই। আমরা মানুষ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়। আবার কেউ ভাবে যে গরুর গোশত খালি সে মুসলমান। এখন আবার পোক্ত মুসলমান গরুর খুর সহ খায়। কথা কন, কোরবানি ঈদের দিন কোনো বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় না, মাঝে মধ্যে খালি ফাটাস ফাটাস আওয়াজ। তা আমি চিন্তা করলাম, বাবা কিসের আওয়াজ পাওয়া যায়? হুজুর গরুর খুর বাইরে ফেরাচ্ছে। আমি খাওয়া না, না খুর খাওয়া জানি, কোন কায়দায় খুর খাইতে হবে সেটা জানি, কিন্তু আতর লাগান লাগবে রসুলের সুন্নত তরিকায় কোন কায়দা সেটা কিন্তু আমরা জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে, আব্বা, বাজান, বাপ। জামাই উত্তর নিছে, জি আম্মা। কি আম্মা? কথা কয় না। কি আম্মা? জি আম্মা। আমাদের এলাকার ছেলেরা বলে তো, মাক ডাকে ও মা, মাক ডাকে এ মা, আব্বার ডাকে ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান। কথা কন, আম্মা জান। আসলে কি জান? যেই জায়গা আছে জান ওই জায়গা রাখে না প্রাণ, যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে জান। কথা কন। মা বাবার পায়ে হাত থেকে সুমো খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ জোরে কন। একটা দিনও মা বাবার পায়ে হাত থেকে সুমো খায় না, শ্বশুর বাড়িতে খালি কামচা কামচি করে। মানে নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়? কথা কন। আর ফাটাফাটি দেখলে কি কেবল শুরু হচ্ছে। আমিন কোন, জোরে কোন। তখন জামাই যখন শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি জামাই দেখে বলতেছে, বাপ, সোনা, লক্ষ্মী, ময়না, আমার আত্মা। জামাই চিন্তা করতেছে, আমার মা তো এত সুন্দর করে ডাক দেয় না। তখন বলতেছে, বাবা, দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, তো পুকুরে পাট জাগ দিছি, পাটটা যদি তুলে দিতে বেটা বাবার কাজ করতে পাট বোঝেন তো। জামাই আব্বা ডাক শুনে
কাঁসা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব করে বেরিয়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে, বলতেছে এক পামেই কাজ হয়ে গেছে। কারণ বাংলাদেশের যুবকদের খালি একটি পাম দরকার, পাম দেবে তো মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখবে না, শ্বশুর শাশুড়ির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে। তখন ডুব পরে পরে আতর যখন পা তুলছে, শাশুড়ি চিন্তা করছে পাই পোষা যদি বাজারে যায় গা দিয়ে তো গন্ধ বের হওয়া যাবে না। এ বাবা চেঁচাচেঁচি করো কেন? এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? ও, পাট তুললে গা দিয়ে গন্ধ বের হয় না। শাশুড়ি চিন্তা করছে যে এক শিশি যদি আতর দেয় লাকে কানে নিলে গন্ধ দূর হওয়া যাবে। এক শিশি আতর দিছে, জামাই করছে কি আতরের শিশির মুখ খুলে হাতের তালিয়ে দেয়লে যেখানে লাগান যায় সেখানেও লাগাছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাছে। কথা বলবে না রে। শাশুড়ি চিন্তা করতেছে রে জামাই না তামাই, আতর লাগাবে কোথায় আর বেটা লাগায় কোথায়? আরো অর্ধেক আতর ছিল হাতের তালিয়ে দেয়লে চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্বক হয়ে গেছে, জামাই করে কি? এইরকম মানুষ তো কোনোদিন শুনি নেই, আজকে দেখতেছি জামাই আতর খায়। আতর খায় বলতেছে মা আসি, মানে বাড়ির বিদায় হওয়া যাবে। এখন শাশুড়ি আর কি বলবে, ভাষা বন্ধ হয়ে গেছে, খালি গার কাজ করছে। জামাই বিদায় হওয়া চলে গেছে, পরের দিন পুত্র হয়েছে মামাই বাড়ি। পুত্র বোঝেন তো, মানে ছেলের ভাই। এসে বলতেছে মামাই মা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু তো বোকা আছেই মামাই মা। কি হয়েছে? কয় আর কয় না বাবা, এটা মানুষের কাছে বলা যায় না। আচ্ছা ওই সওয়াল বল এত কথা বলে কেন? না না, এটা আওয়ামী লীগের মঞ্চ হলে সে একটা মানা দেওয়া যেত, এটা কোরআনের মঞ্চ। মানে এইসব সওয়াল পাল ট্রেনিং পাওয়া গেছে। মানে আমাদের দেশের ছেলেরা, যে ছেলের বয়স 20 বছর অথবা 25 বছর, এই সমস্ত ছেলেদের যদি বলা যায় বলো তো বাংলাদেশের ইলেকশন কেমন, একজনে মাইরিয়া তারা জোর করে ভোট নেওয়া, ওরা জানে এইটাই আসলে সুস্থ ভোট আছে, ওরা তা জানে না। 16টা বছর এই ছেলেদেরকে খালি সন্ত্রাসী আর চাঁদাবাজি জোর করে ভোট নেওয়া শিখেছে। কত কর তো ওরা চাঁদাবাজি করবে না, করবে কারা? কারণ এটা তো শিক্ষা দিতে 16টা বছর। আমার কথার মাপ বোঝেন কি না বোঝেন আল্লাহই ভালো জানে। কি জানি বলতেছিলাম? ও পুত্র বলতেছে বাবা তোমার ভাই বোকা। কয় একটু বোকা আছে মাই। কি হয়েছে? আর কয় না বাবু, এইটা মানুষের কাছে বলা যায় না। এক শিশি আতর দিলে আতরের শিশির মুখ খুলে যেখানে লাগান যা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। আরো অর্ধেক আতর ছিল হাতের তালে ডাইলে মুখ দেখাইছে। কয় মাই মা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খাই মুড়ি দিয়ে ও সুদেই গেছে নাকি। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, কিন্তু আতর লাগান লাগে কোথায় সে খবর আমরা জানি না। আমার ভাইরা, আল্লাহ নবী 1 নম্বরে ভালোবাসলেন খুশবুকে, 2 নম্বর নাজাতে, 3 নম্বর রোজার নামাজ। কি সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবী মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ ডেকে বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে আমি আল্লাহ সেই অভাবটা দূর করে দিব। সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আলাইহিস সালাম
কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ আমার মাওলা সব অভাব দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে, জিবরাইল টাকা পয়সা নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে? আমি নবী সেই চিন্তায় অস্থির। আমি নবী আমার উম্মতের জন্য চিন্তা করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়ে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল বাবা কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদাম বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদাম নূর চুমকেছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, অন্ধকার রাত্রিতে একটা তারকা যখন আকাশে ওঠে, এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে চেহারা দিয়ে বাদাম নূরের আলো ঝিকমিক 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 করে জ্বলতেছে। আকাশের তারা গুলো, আকাশের তারা গুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন। ও বাজান, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা, কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের উপরে যাইয়া বাদাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ভাঙতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদাম বের হয়ে আসলেন। নিনা বন্যের মতো চেহারা, পোড়া বেগুন, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি একজন কালো মানুষ বাদাম বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। ইয়া মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলতেছে জিবরাইল রে, দুইটা মানুষকে দেখাইলে, এই দুইটা মানুষের কারণটা কি আমি বুঝলাম না, আমারে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদকে কিনে করেছে, আল্লাহর বিধি বিধান মেনে চলেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বললেন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, পালি ইউকবালা মিনহু, ওর নামাজ আর রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা অবিশ্বাস অবিশ্বাস আল্লাহর আদালতে আসামি হয়ে বাদাম দাঁড়াইবে। এবার আমার নবীকে বললেন, নবী গো, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা আমার জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, বরং যেই জায়গা কোরআনের কথা হইছে ওই জায়গা হত্য গন্ডগোল তৈরি করছে, কোরআনের কথা যেই জায়গা হইছে বাদান আপনার গন্ডগোল করিয়ে কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতেছে। এই জন্য লোকটা মারা গেছে। আল্লাহ ওর কবরটা, কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছেন। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, আর কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনো,
যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, লোকটা যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে লোকটা যখন মারা যাবে, কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে, ওই কবরের মধ্যে আগুন জ্বলাবে। আর তুমি দেশের হাফেজ মাওলানা কারি নিয়ে যতই দোয়া করো না কেন, এই দোয়ার দ্বারাই আপনার ওই কবরটা ফুলের বাগান হইতে পারবে না। সিল্লাকান নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ যা বলেছে, রাসূল যা করেছে, সেইটা আমাদের করতে হবে। আল্লাহ যা বলছে, রাসূল যা করছে, সেইটার নাম কি? আরো জোর হইল না। আর কোরআন মানে কোরআনের কথা বলবে কি? মাহফিলে উঠলে আওয়ামী লীগের এক একটা সভাপতি এসে বলছে, আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি যা বেটা জালসা করবে দেবো না, জালসা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কতক্ষণ? আজকে আজ তোর বাবার স্টেজ বাসিস, এ পৃথিবীটা কি তোর বাবার ছিল? এ দুনিয়াটা কি তোর বাবার ছিল? আজ তুই কোথায়? না না, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর দিবে বউ যখন মার্কেটে দেবে তখন তো তাকবীর দিবে। এখানে তাকবীর দেওয়া লাগবে, তার মানে আমি চিনি না। বাংলাদেশে আল্লাহু আকবার বলা ফরজ, সুবহানাল্লাহ কোন, আল্লাহর জিকির করা ফরজ, কোরআনের কথা বলো ফরজ, শোনো ফরজ, সুবহানাল্লাহ কোন। যতক্ষণ পর্যন্ত নামাজ যেমন ফরজ, কোরআনের কথা বলতেছে এটাও ফরজ, যারা শুনতেছেন এটাও ফরজ। সেই ফরজ জিনিসরা বন্ধ করে দিয়েছে। আল্লাহর আইনের উপরে ওরা টিক্কা লাগাইছে, আল্লাহর গজবে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আওয়ামী লীগের আর বাংলাদেশ না, এখন হলো কোরআনের বাংলাদেশ, এখন 4 কলমের বাংলাদেশ। আমি সারা বাংলাদেশে এবছর যতগুলি মাহফিল করেছি, যতগুলি জায়গা আমি সফর করেছি, সামনে দেখবেন কলেমার পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। এ যুবক ভাইরা, নামাজ যারা পড়বে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, একটা কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর দ্বারা যন্ত্রণা করিবে। তাহলে নামাজের দরকার আছে না বাবা? না। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। আমি দেখেছি মসজিদে যখন অনেক মুসল্লি যখন অব্দ হয়, নামাজ পড়ে অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে যায়, বাজার নামাজের কথা চিন্তা করে না, গান গাইতে গাইতে যায়। একদিন দেখি একজন বুড়ো মানুষ মসজিদের পশ্চিম পাশে আপনার একটা গাছ আছে, ওই জায়গা বসে গান গাচ্ছে। স্বামী নামাজ যার সঙ্গের সাথী, এই হরিবে গোরের বাতি রে, আখেরাতে পাবে মুক্তি। কথা বুঝতেছেন না? উনি বলতেছে এই যে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আমি এই গানটা নামাজের থেকে শুনলাম, শুনে আস্তে আস্তে এখন যে নামাজ, এই গানটা গায় কেটা নামাজের সময়, যাদের যে 70 থেকে 80 বছর বয়সে একজন বুড়ো মানুষ গান গাচ্ছে, ওনার উপরে কি রাগারাগি করা দেবে? কতক্ষণ রাগারাগি করা দেবে? আজকে আওয়ামী লীগের যদি কর্মী হইতাম তাহলে রাগারাগি করতাম, কারণ ওদের অন্যায় নাই, অন্যায় নাই। কারণ আমি তো মুসলমান, কারণ ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামী দলকে ভালোবাসি, রাসূল যে দল করেছে সেই দলটাইকে ভালোবাসি, আল্লাহ যে দল নাযিল করেছে সেই দলকেই আমরা ভালোবাসি। আচ্ছা আপনারা দেখান
বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং আছে কিনা? গ্রুপিং আছে কিনা? আচ্ছা, একটা লোক দেখান যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে অর্থাৎ জামাত ইসলাম করে তাদের মধ্যে কোনো গ্রুপ আছে কিনা? দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন না। কারণ তারা রাজনীতি করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য না, তারা রাজনীতি করে জান্নাতের আশায়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য। এই জন্য ওদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দেখান একটা গ্রুপ দেখান। যারা ইসলামী আন্দোলন করে বাবার টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লোভে ওরা রাজনীতি করে না। এই 16 বছরকে থাকতে পারতো। বাংলাদেশের মধ্যে জাতীয় একটা বেঈমান ছিল, সেই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আমি নাম রাখছি জাতীয় বেঈমান। এই বেঈমানকে সমর্থন করছে, এই জন্য 15 বছর দেশ চালাইছে, আলেম ওলামাকে ধরে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি ফাঁসির কাছে ঝুলাইছে। আল্লাহ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, এই হক্কানি আলেমেরা আমার হলো রূহানি সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর। অবাস্তব কথা আমি একটা বলবো। এখন দেখি ওই বুড়ো গান গেতেছে, রাত্রি পোহাইবা রাগিবার বাগানে আসিও, আসল বিষয়া দিও আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, তোমরা পড়। এই গানটা উনি হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়াহিয়া বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী, সিল্লায়াকুম মারহাবা। হাদিস শরীফের মধ্যে আসছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো। আমি চিন্তা করলাম এটা অন্যায়, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার হব। আমি যাইয়া ওনার সাথে টাকাটাকি করলাম না, মারামারি করলাম না, ঠান্ডা মাথায় কাছে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা উত্তর নিয়ে আমি বললাম, চাচা এত সুন্দর গান জানে। চাচা কয়, বাতি যে আরো ভালো গান জানে। চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা শিখতে উঠলো, কও কি বাবা, তুমি হুজুর মানুষ, গান গাও। এখন চাচার সাথে তো মারামারি করা যাবে না। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, জোর করে ভোট নিয়ে আপনার আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসের কাছে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। তার দৃষ্টান্ত, তার প্রমাণ হলো আমিলের সরকার। মাইরিয়া কাটিয়া মানুষকে কাটিয়া জেলের মধ্যে ঢুকাইয়া এই দেশে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল না, এজন্য বেশি দিন থাকতে পারে। প্রমাণ, লগত প্রমাণ। এটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে। এমন একটা কাজ করছে 800 বছরের মধ্যে এই ধরনের কাজ করে নাই। সব দেখেন না, কতগুলি গরু আছে, বাছুর যদি থাকে যায়, গাবি দৌড়া বাছুরের কাছে যায়। কথা কোন, নিজের জীবন বাজি রেখা বাছুরের কাছে যাবে। আর এইটা করলো কি, বাছুর রেখে গাই পালাইছে। কথা কয় না, না তোর দলের মানুষ দেখে কোন বিবেকে, কোন জ্ঞানে তুই চলে গেলি? যাবি তাদের দিকে সতর্ক কর, আমি পালাচ্ছি, তোরাও পালা। এমন বিপদে ভালো হয়ে গেছে তাদেরকে। ওই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটে পুইটে খাইয়া দে প্রধানমন্ত্রী। ওই কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলেন।
ওই ছাত্রদের এই রক্ত দিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস লাগে, আমি কয়েকদিন পরে ডোববো, আমি কই তুই এখন ডোব ডোব, মানে ৭১ পরে তো মার খাও নাই, খালি দিয়েই গেছ। তোমার পুলিশ বাবাকে নিয়ে তুমি ক্ষমতায় ছিলে, এখন তোমার পুলিশ বাবা নাই, এখন তোমাকে কে বাঁচাইবে? তুমি আসো, খেলা করবে, চাও আসো, খেলা হবে। খেলার জন্য বাংলাদেশের মানুষ রেডি। উনি খেলতা না, না আসলি তো আয়না করে ঢুকবো না, আসলি সে ঢুকবো। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার ভাইয়ের, আমার নমরুদ আয়না ঘর থেকে কোত্থেকে আলো বাদান, আমি এই দৃষ্টান্ত আপনাদের দিছি। এই নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। কিন্তু ফেরাউনের এই ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিষ্ঠিত খোদা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে তুমি খোদা না, এই জমিনে সবচাইতে তুমি বড় গাধা। চিল্লাইয়া কর মারহাবা। এবার এই ফিরাউন তার প্রধানমন্ত্রী ছিলেন বাদান হামান। হামানকে ডেকে বললে, হামান রে, এই জমিনে আমি আল্লাহ হতে চাই। বলে আল্লাহ যদি হতে চাও তাহলে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যা আছে তাদের বেতন বাড়া দাও। কথা বল না কে? বেতন যদি বাড়া দাও তারা তোমার পক্ষে থাকবে, আর তুমি যা খুশি তাই করবে, কেউ তোমার এই অন্যায় প্রতিবাদ করবে না। ঠিকই আপনার ওই যে হামানের কথা মতো পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরপরে বাজান সেনাবাহিনীদের বাজান বেতন যখন বাড়া দিল, যেই জায়গা 10,000 টাকা বেতন, ওই জায়গা বাজান 40,000 টাকা বেতন বাড়া দিল। সব সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়ে গেল বাজান চুপ। ওই ফাঁকে ফেরাউন বলল, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আমাকে তোমরা খোদা বলে মানো। একটা জ্যোতিষীকে ডাক দিল কোনকে, দেখো ভবিষ্যৎ গণক আমার বিরোধী তো করবে কিনা, কেউ আমার 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 পিছন থেকে আন্দোলন করবে কিনা। গণক সাহেব বলল, খোদা সাহেব, এমন একটা আমি তোমার ভাগ্য গুণে দেখতে পাচ্ছি, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই ছেলেটা জমিনের ভিতরে এসে তোমার দাউস খোদাগিরি সব তছনছ করে ফেলবে। চিনলে এখন মারহাবা। ফিরাউন বললে, একটা ছেলে সন্তান জন্ম নিয়ে আমার দাউস খোদাইগিরি যদি সব তছনছ করে ফেলে, সেই ছেলেটাকে ধরে নিয়ে এসো। গণক বলে তো এখনো জন্ম নেয়নি। কি হয় নাই? জন্ম নেয় নাই। তখন ফেরাউন বলল, জন্ম যখন নেয় নাই, যতগুলি মিয়া দেশের মধ্যে গ্রামগঞ্জের ভিতরে যারা গর্ভবতী আছে লিস্ট করা হইলো। প্রত্যেকটা মিয়া কোন গ্রামের কোন মিয়া গর্ভবতী আছে লিস্ট করা হইলো, আর লোক লাগিয়ে দিল। যে সন্তান মেয়েটা ডেলিভারি হবে, যদি কন্যা সন্তান হয় বাচ্চা রাখবে, ছেলে সন্তান হলে জব করবে। এটা ফেরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। নাউজুবিল্লাহ, একটা জোরে কথা। এই কথাটা কোরআনে আছে না নাই? জোরকান আছে না নাই? এটা কি গল্প? এটা কি গল্প? সব কোরআন। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার ওরা টাচ মোবাইল নিয়ে ঘুরতেছে, ওরা ডিস্টার্ব করবে না, করবে কারা? খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? আমি যদি এইভাবে কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। দিলে যে ময়লা বসে ঢাকা লাগে না। আমার ভাইরা, এদিক তাকান, চেহারা কি একবারই খারাপ নাকি? একটা আলেম যদি কালো হয়, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, তখন ফিরাউন একটা আইন চালু করলো, যে সন্তান গুনি ডেলিভারি হবে দুনিয়ায় আসবে, বুঝতে করবে, কন্যা সন্তান বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান হলে জবাই করে। এটা ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। আমার ভাইরা আমার, নির্বিঘ্নে দেখা যাচ্ছে ছেলে জন্ম নিয়ে সময় পায় না, মায়ের কোল থেকে বাবার সামনে থেকে ছেলেটাকে ধরে নিয়ে আসা, মায়ের সামনে বাবার সামনে বাদান এরকম করে বাদান জব করতেছে। মা বুক ফেটে যায়, বাবার বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়ে বাদান কিছু বলতে পারে না। আর মুখ দিয়ে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটা হলো ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন, নাম হলো বাদান কায়েস। এই কায়েস তিনি বাদান জাইয়াত একজন নেতা ছিল, কিন্তু তার একটু বিবেক ছিল, তার আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা, বুদ্ধির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ মাহুল বান শব্দের অর্থ জ্ঞান, বান শব্দের অর্থ বুদ্ধি, বান শব্দের অর্থ চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো ভাষা। সুবহানাল্লাহ। এই কায়েস নামে নেতা বললেন, ও নেতা সাহেব, আপনাকে আমি খোদাই বলে মানিনি, আপনি খোদা না, খোদাই একজন আছে। সুবহানাল্লাহ। তবে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হলো অন্যায়, এ কাজ করা যাবে না। মার কোল থেকে বাবার সামনের থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি ধরিয়া জব করতেছো, দুনিয়ার থেকে বিদায় করে দিছো, এটা মানা যায় না, এই আইনটা আমরা মানি না। এই কথা বলিয়া কায়েস নামে নেতাটা বাদান বাড়িতে চলে গেলেন। এবার ফিরাউন তার কিছু লোকজন নিয়ে একটা বুদ্ধি করলো, পরামর্শ করলো, এই কায়েস যদি প্রতিবাদ না করা যায়, কায়েস কিন্তু আন্দোলন তৈরি করে ফেলবে। অতএব কি করা যায়, রাতের বেলায় পুলিশ হইয়া, পুলিশের ব্যাস ধরিয়া পুলিশ যায় তাকে ধরিয়া নিয়ে আসিয়া গুম করবে, গুম করে ফেলবে তাকে। বাদান রাতের বেলা এই প্ল্যান অনুযায়ী এই কায়েস নামে নেতাকে দরজার পাশে যাইয়া নক করছে, কয় কে? কয় আমরা ফিরাউনের লোক। দরজা খোলো। দরজা খুলছে, টাকা দেখে পুলিশের পোশাক করে আসছে, চলো যাই, তুমি অন্যায় করছো, তোমার নামে কেস। অন্যায় করিয়া ধরিয়া নিয়ে গেলেন, অন্যার কথা বলে ধরিয়া নিয়ে যায় তাকে এমন একটা বিল্ডিং এর ভিতরে, এমন একটা ঘরের মধ্যে বাদান আটকা রাখলেন। তার মা বাবা আত্মস্বজনেরা বেটা বিটিরা খোঁজে, বাদান পায় না। একদিন নয়, 2 দিন নয়, বাদান 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত ওই লোকটাকে গুম করে বাদান রেখে দিয়েছিল। 10 বছর কায়েস নামে নেতাকে একটা বিল্ডিং এর মধ্যে গুম করে রাখছিল। ঠিক দেখে আপনার ওই সিলসিলা ধরিয়ে, ওই ইতিহাস পড়িয়ে আপনার এই সরকারের নেতা কর্মী বুদ্ধি করিয়ে যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে ধরিয়ে নিয়ে সে অন্ধকার বানাইছে, আর এরা ধরিয়ে নিয়ে আয়নাঘরে বাঁধান রাখছে। ওখান থেকে এই গুম করা আয়নাঘরের মধ্যে ঢুকলে বাদান এই আইন, ফিরাউনের আইন, সেই আইন আমাদের এই আওয়ামী লীগ সরকার জারি করেছিল। ফিরাউন আর এই আওয়ামী লীগের মধ্যে কোনো কম বেশ নাই, কথা করে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে ইতিহাস তখন লেখা হয় না, এখন ইতিহাস লেখা হবে। ফিরাউনের ইতিহাস তখন লেখে না, ফিরাউন যখন বিজয় হয়ে গেল তারপরে এই সমস্ত ইতিহাস লেখা হয়েছে। খুব কি খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমি যা দেখলাম, চাষা গান গাচ্ছে, কথা বুঝতেছেন না? রাত্রি পোহাইবা ডাকি বাগানে আসিও, আসল বিষাইয়া দিমু আমার পাশে বসিও। নাউজুবিল্লাহ, একটু জোরে পান।
আমি যা বললাম চাচা মনে আছে, আমি যা বললাম চাচা আমি একটা গান গাই, বলে হুজুর মানুষ তুমি গান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার গান গাইবার ইচ্ছা হয়, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বুঝতেছেন না? চাচাকে যুক্তি দিয়ে ঠেকাইলাম। চাচা তখন উত্তর দিচ্ছে ভাতিজা বলো, তারপরে কিন্তু আমি আবার, মানে আমি বলার পরে উনি পাল্টা জবাব দিবে আবার। তখন আমি বললাম চাচা ওইটা বাদ রাখিয়া এই কথাটা যদি বলতে তাহলে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে ভাতিজা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে তুমি যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথাটা শুনবার পরে চাচা চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কান্দে। আমি বললাম চাচা কেন কান্দে না? চাচা বলে ভাতিজা জীবন ভরা লাইলি মুর্শি বড়দের প্রেমের গান গাইছি, কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় না। ও ভাতিজা আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিল্লে বলুন মারহাবা। মাই হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইয়াদিলিহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। সিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক নাম্বার যারা নামাজ পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000। জোরে কোন কয় হাজার? কাজ করা লাগবে কয়টা? জোরে কোন, চোখে দেখেন না, জোরে কোন কয়টা? এক নম্বর নামাজ, এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। দুইটা কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে হুর আসবে। এই হুরদের এত সুন্দর চেহারা হবে, এই হুর পুলক দিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের